ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেকুলার স্টেট, এটা আমরা সকলেই জানি। তো সেকুলারিজমের অর্থ কী তার তত্ত্বের কচকচানিতে না গিয়ে সোজা ভাষায় আমরা সকলেই জানি যে যে রাষ্ট্র ধর্ম, কোনো বিশেষ ধর্মকে তাদের রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করবে না এবং সেখানে সমস্ত ধর্মের মানুষের ধর্মের আচরণের অধিকার থাকবে, কেউ কারো ধর্মকে আক্রমণ করবে না এবং ধর্মের নামে কোনো পক্ষপাতিত্ব হবে না, সেই সমাজ ব্যবস্থা বা সেই রাষ্ট্রকে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে পারি। সেই হিসাবে দেখতে গেলে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখন এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো সংবিধানের প্রথমে ছিল না, পরে ঢোকানো হয়েছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী 1975-76 সালে এটাকে ঢুকিয়েছিলেন। কিন্তু ঢোকালেও ধর্মনিরপেক্ষ শব্দটা আনুষ্ঠানিকভাবে সেখানে ঢুকলেও কিন্তু ধর্মনিরপেক্ষ স্পিরিট জন্মলগ্ন থেকেই ছিল। তো সেই ধর্মনিরপেক্ষ দেশে একটা ধর্মনিরপেক্ষতা নামের একটা বিচিত্র জিনিস দেখতে পাই। তো সেই হিসেবেই বলতে চাই যে ভারতবর্ষকে আমার মনে হয় এখনও পুরোপুরি সেকুলার স্টেট বলা যাবে না। যদি বলতে হয় তাহলে আধা সেকুলার স্টেট বা আধা মুসলিম স্টেট বললে বোধহয় ঠিক হবে, সম্পূর্ণ সেকুলার এখনও হয়নি। কেন? আপনারা দেখুন যে ভারতবর্ষের বুকে রাজনৈতিক দলগুলো আছে, তার মধ্যে একমাত্র বিজেপিকে এই সাম্প্রদায়িক দল বলা হয়, আর বাদবাকি সমস্ত রাজনৈতিক ধর্মনিরপেক্ষ। এমনকি মুসলিম লীগ ধর্মনিরপেক্ষ, জামায়াতে ইসলামী ধর্মনিরপেক্ষ, আইএসএফ ধর্মনিরপেক্ষ, মিম ধর্মনিরপেক্ষ, জনতা উন্নয়ন পার্টি ধর্মনিরপেক্ষ, যেগুলো সম্পূর্ণভাবে মুসলিম ডমিনেটেড পার্টি, মুসলিমদের স্বার্থ রক্ষা করে, তারা ধর্মনিরপেক্ষ হয়ে গেল, কিন্তু ভারতীয় জনতা পার্টি কমিউনাল হয়ে গেল। এটা একটা বিচিত্র ব্যাপার নয় কি? এবার আসা যাক যে ধর্মনিরপেক্ষতা আমাদের দেশে কি হচ্ছে। আচ্ছা, আমরা সকলেই জানি যে আমরা লেখাপড়া করি। তো লেখাপড়া করলে আমরা কি অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সব শিখি। এর মধ্যে হিন্দু মুসলিমের তো কোনো ব্যাপার নেই। আমিও যা অঙ্ক শিখবো ওটা মুসলিম ভাইয়ের অঙ্ক শিখবে। তাহলে একই স্কুলে সবাই পড়তে পারি আমরা, ধর্মের জন্য আলাদা করে থাকা উচিত নয়। কিন্তু আমাদের দেশে ধর্মের নামে আলাদা মাদ্রাসা বোর্ড আছে। ধর্মনিরপেক্ষ দেশে এটা থাকবে কেন? সবাই একই স্কুলে পড়বে না কেন? এটা কি ধর্মনিরপেক্ষতা প্রকৃত? আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না, আপনার স্ত্রীর অনুমতি নিয়ে যদি একটা বিয়ে করেন, দ্বিতীয় বিয়ে, তা একটা মুসলমান যদি কেস হয় তাহলে একজন 4টা বউ আছে এরকম মুসলমান বিচারক আপনাকে শাস্তি দেবে। এটা কি ধর্মনিরপেক্ষতা? ধর্মনিরপেক্ষতার নামে আমরা দেখেছি যে আমাদের দেশে আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ কোনো স্কুল কলেজে পড়ানো যাবে না, কিন্তু মুসলমানরা তাদের প্রতিষ্ঠানে কোরআন পড়াতে পারবে, খ্রিশ্চানরাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে বাইবেল পড়াতে পারবে। এটা কোন ধরনের ধর্মনিরপেক্ষতা? এটা কি ধর্ম নিয়ে বৈষম্য নয়? তারপর আমাদের যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে গভর্নমেন্ট ট্যাক্স নেয়, গভর্নমেন্ট সেখানে হস্তক্ষেপ করে, কিন্তু কোনো চার্চ এবং মসজিদের উপরে কোনো ট্যাক্স বসানো হয় না এবং সেখান থেকে কোনো হস্তক্ষেপ করা হয় না। তাহলে এই ধর্মের নামে বৈষম্য হচ্ছে কেন? তা আমরা জানি যে এই রাজনৈতিক নেতাগুলো যে ধর্মের নামে এই ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ায়, এর একটাই কারণ। এর কারণটা কি জানেন? যে ভারতবর্ষে মুসলিম ভোট প্রচুর আছে, আর মুসলিমরা সংঘবদ্ধভাবে ভোট দেয়। তাই জন্য মুসলিম তোষণ করার জন্য, মুসলিমদেরকে সন্তুষ্ট করার জন্য সবসময় এই ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ায়, আর আওড়ানোর জন্য তারা সবসময় বলে আমরা সেকুলার 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 রাখতে হবে ভারতবর্ষে ইত্যাদি। তো আমি প্রশ্ন করতে চাই, যে মুসলমানদের জন্য আপনারা এত সেকুলারিজমের জন্য কান্নাকাটি করেন, তো পৃথিবীতে মুসলমানদের 57খানা দেশ আছে আর 200 কোটির উপরে মুসলমান আছে। তো সেই 57টা দেশের একটি দেশেও ধর্মনিরপেক্ষ নেই কেন? এই প্রশ্ন কি আমরা তুলতে পারি না? তুলতে পারি। আচ্ছা, অন্য দেশ ছেড়ে দিলাম। ভারতবর্ষ 1947 সালে ভাগ হয়ে গেল, ভারত কেটে 3 টুকরো হলো, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। ভারত তার জন্মলগ্ন থেকে ধর্মনিরপেক্ষ, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ তারা ইসলামিক স্টেট হলো কেন? সেখানে ধর্মনিরপেক্ষতা নেই কেন? এই প্রশ্ন কি উঠতে পারে না? তো একজন বাংলাদেশের বুদ্ধিজীবী তিনি বলেছিলেন যে মুসলমানেরা না পৃথিবীর যে কোনো দেশে চলে যায়, তারা মানুষের সৃষ্টি আইন মানতে চায় না, তারা আল্লাহর সৃষ্টি যে আইন শরিয়াতে আছেন সেটাই মানতে চায়। এবং সেই যে দেশে যাবে সেই দেশের প্রতি নিষ্ঠা, ভালোবাসা, সেই দেশের আইন কানুন, সেই দেশের প্রতি শ্রদ্ধাবোধ আগে তাদেরকে তারা গুরুত্ব দেয় না, তারা দেয় ধর্মটাকে আঁকড়ে ঘটে থাকে এবং ধর্মটাকে নিষ্ঠার সাথে সেখানে পালন করে। তারপর ধীরে ধীরে সেখানে সংখ্যা বাড়ায়, আর সংখ্যা বাড়ানোর পরে কী হয়? সেখানে একদিন দাবি করে যে আমাদের শরিয়তি শাসন দিতে হবে। এবং একজন মুসলমান তো বলেই দিল যে একজন মুসলমানও যদি কোনো জায়গায় যায় তাহলে সেখানে আমরা শরিয়তি শাসন কায়েম করব। এবং আজকে ইউরোপের দিকে তাকিয়ে দেখুন, ইউরোপের অবস্থা খুব খারাপ। ইউরোপের যে লেফট লিবারাল যে লবিটা ছিল, তারা মুসলমানদের সেখানে প্রচুর আসতে দিয়েছে এবং মুসলমানদের সংখ্যা এত বেড়ে গেছে যে সেখানে তারা এত উৎপাত করছে, সেই দেশের প্রতি আক্রমণ করছে, এর ইউরোপ চিন্তিত হয়ে পড়েছে। কোনো কোনো দেশে মুসলিমদেরকে ব্যান করে দিচ্ছে।
কিছুদিন আগে জাপানে একটা মসজিদ তৈরি করবে মুসলমানরা, সেখানকার লোকেরা বাধা দিয়েছে, বলছে না এখানে আমরা করতে দেবো না, তাহলে আমাদের ধর্ম সংস্কৃতিকে শেষ করে দেবে তারা। ইংল্যান্ডের অবস্থা খুবই খারাপ আজকে, লন্ডন শহরের অবস্থা খুবই খারাপ। তো সেখানে তারা সংখ্যাগরিষ্ঠ যখন হয়ে যাবে, তখন তারা আর ধর্মনিরপেক্ষতা মানবে না, শরীয়তি শাসন চাইবে। তো ভারতবর্ষের বুকে তার জন্মলগ্ন থেকে আমরা ধর্মনিরপেক্ষ, কিন্তু মুসলমানরা কিন্তু ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করেননি। তো সেই জন্য আমি বলতে চাই যে ভারতবর্ষ হচ্ছে আধা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা আধা মুসলিম রাষ্ট্র বললেই ঠিক হবে। তো ইতিহাসে দেখা যায় যেখানে যেখানে হিন্দুরা দুর্বল হয়েছে, অনৈক্যের কারণে হিন্দুদের পতন, পরাধীনতা এসছে, আর সংখ্যা কমে যাওয়ার ফলে বা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ফলে সেই দেশটা ভারত থেকে টুকরো হয়ে গেছে আর ধর্মনিরপেক্ষতার সমাধি রচিত হয়েছে। এবং ভারতবর্ষে দেখুন, আসাম, মহারাষ্ট্র এবং বিহার, এই তিনটি হিন্দু অধ্যুষিত রাজ্য, হিন্দু সংখ্যাবহুল রাজ্য। এই তিনটি রাজ্যে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকা সত্ত্বেও কিন্তু সেখানে মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছিল, আমরা মেনে নিয়েছি। কিন্তু স্বপ্ন কখনো ভেবেছিলেন যে কাশ্মীর যে মুসলিম প্রধান, সেখানে একজনও আজও পর্যন্ত হিন্দু মুখ্যমন্ত্রী হয়েছে? হয়নি। এবং কাশ্মীর থেকে কী অবস্থা, কাশ্মীরে কি ধর্মনিরপেক্ষতা আছে? সেখান থেকে সব তো মুসলমানদেরকে তাড়া দিয়েছে। যখনই মুসলমানদের সংখ্যা বাড়ে তখন দেখা যায় যে একটা জেলা, একটা রাজ্য থেকে আর একটা রাজ্যের মানুষ চলে যায়, একটা জেলা থেকে আর একটা জেলা চলে যায়, একটা গ্রাম থেকে আর একটা গ্রামে চলে যায়, এমনকি শহরের একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। তাহলে ধর্মনিরপেক্ষ যারা মানে না, বিশ্বাস করে না, তাদেরকে সতর্ক না করে অনবরত হিন্দুদেরকে উপদেশ দেওয়া হয় যে তোমরা ধর্মনিরপেক্ষ, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তো আমি চ্যালেঞ্জ করে বলছি যে ভারত ততদিনই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকবে যতদিন এদেশ হিন্দু প্রধান থাকবে। যেদিন হিন্দুদের সংখ্যা 49% হয়ে যাবে, সেদিনই এসে ধর্মনিরপেক্ষতার সমাধি রচিত করবে। আর এই প্রসঙ্গে বামেদের কথা বলি। বামেরা খুব কট্টর বিজেপি বিরোধী এবং তারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ সেকুলার বলে থাকে। তো দেশভাগের সময় ওটা ওপার বাংলা ছিল, তো ওপার বাংলাতে বহু কমিউনিস্ট নেতা ছিল, তারা সব মার খেয়ে এপার বাংলায় চলে এলো, ওপারে থাকতে পারলো না। তো এপার বাংলায় এসে হিন্দু প্রধান বাংলাতে হিন্দু বাঙালিরা কমিউনিজমকে কিন্তু গ্রহণ করেছে এবং 34 বছর এখানে বামেরা শাসন করেছে। আর মুসলিমরা কিন্তু কমিউনিজমকে গ্রহণ করলো না, সেই বামেরা ওখানে 34 বছর এখানে রাজত্ব করলো, কিন্তু বাংলাদেশে 34 সেকেন্ডও রাজত্ব করতে পারলো না। অতএব শ্রোতা এবং দর্শকদের অনুরোধ করবো, আপনারা ভেবে দেখবেন যে সত্যি ভারতবর্ষর বুকে প্রকৃত সেকুলারিজম আছে কি নেই। নমস্কার।